दूसरे ভিডিও টপিক হলো, যদিও খুব লেট করে আপলোড করছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডকুমেন্ট নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বিশেষত WBUTTUPA এবং NSou এর ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে দেখে নিই রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো কী কী লাগছে। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যেগুলো ম্যান্ডেটরি সেগুলো প্রথমে দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, প্রুফ ডকুমেন্টের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড 3 নম্বর। 4 নম্বর ডেট অফ বার্থ আর এজ প্রুফ, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, ডিজিটাল রেশন কার্ড হতে পারে অথবা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হতে পারে। দেন ক্লাস 10 পাস সার্টিফিকেট অ্যান্ড নাম্বার 6 ক্লাস 12-এর মার্কশিট, যেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। যদি অ্যাভেলেবেল থাকে সেগুলো কি কাস্ট সার্টিফিকেট, জেন্ডার সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, BPL সার্টিফিকেট, ডিফেন্স বা সিকিউরিটি যদি কেউ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট অকুপেশন যদি তিনি এমপ্লয়েড হন তাহলে। এইগুলো হচ্ছে পুরোপুরি রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ফর UG অ্যাডমিশন। এবার আমরা দেখে নেব প্রসিডিউরটা কী বা কী কী ফিল আপ করতে হচ্ছে। নিজের দিকে স্ক্রল করলে দেখব দুটো অপশানস দিচ্ছে, একটা ক্লিক ফর UG অ্যাডমিশন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার করা আছে তারা পেমেন্ট বা অন্যান্য প্রসিডিউরের জন্য লগ ইন করবেন। যেহেতু প্রথমবার আমরা অ্যাপ্লিক্যান্ট করবো, যা দেখে নিই প্রথম অপশানসটা আমরা ক্লিক করব, ক্লিক হেয়ার ফর UG অ্যাডমিশন, এই অপশানে আমরা ক্লিক করব। পেজটা ওপেন হচ্ছে। প্রসিডিউরগুলো মোটামুটি একবার দেখে নিই কী কী আছে। প্রথম অপশানসটা দেখতে পাচ্ছেন স্টেপ 1, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, যেখানে আপনাদের পুরো বেসিক ডিটেল ইনফরমেশন যা যা আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সমস্ত দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে হবে, যেখানে আপনার ডেট অফ বার্থ এগুলো দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার সমস্ত রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার কোর্স, কোন কোর্স করবেন, আপনার ডেট অফ বার্থ, পাসওয়ার্ড প্রসিডিওর, আপনি কোন স্ট্রিমে ভর্তি হচ্ছেন, কোন কলেজ সেন্টার বা কোন স্টাডি সেন্টার চুজ করবেন, এই সেকেন্ড অ্যাপ্লিকেন্ট ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। দেন স্টেপ 3 সিলেক্ট কোর্সের পরে 4 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে আপনার আপলোড ডকুমেন্টস, যেগুলো দেখানো আছে সেগুলো আপলোড করতে হবে, যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস। স্টেপ 5 অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, আপনি যেমন ওখানে সাইজ বলা হবে অ্যাজ পার KB, সেই মতো আপনি আপলোড করে দেওয়ার পর ইউনিভার্সিটি ভেরিফিকেশন করবে। দেন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই মনে রাখবেন, আফটার ভেরিফিকেশন যদি সাকসেস হয় এখানে লগ ইন করে দেখবেন। লগ ইন করার পর দেখবেন যে ভেরিফিকেশন যদি সাকসেস হয় বা ইয়েস হয়, তাহলে কিন্তু আপনি নাম্বার 6 স্টেপটা নেবেন পেমেন্ট ফিস করার জন্য। এবং এখানে বলে রাখা ভালো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু, বিশেষ করে যারা বটানি, ম্যাথ, জিওগ্রাফি হয়, এই 3টে সাবজেক্টই, তাদের কিন্তু ফিজিক্সও আছে, তাদের কিন্তু একটা মেরিট লিস্টের ব্যাপার আছে। তো মেরিট লিস্ট হবে, তারপরে কিন্তু ভেরিফিকেশন হবে। তো এই প্রসিডিউরটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটু লেট হয়, অবশ্যই ওটা দেখবেন। আর্টসের কিন্তু কোনো মেরিটের ব্যাপার নয়, সেখানে কোনো সিটের কোনো ব্যাপার নেই, তাই আর্টসের ডিরেক্টলি একটা ভেরিফিকেশন হয়ে আছে, তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন যে এই মতো কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা অলরেডি হয়ে যাবে তারা কিন্তু এইখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ফর্ম ফিল আপের পরে অ্যাপ্লিকেশন নাম্বার এটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে একটা সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোড করে নিজে লগ ইন করবেন। লগ ইন করে অবশ্যই দেখবেন যে আপনার ভেরিফিকেশন হয়েছে কি, বা আপনি হয়তো আজকে ফর্ম ফিল আপ করলেন, কালকে
ফটো আপলোড করলেন, এভাবেও করতে পারেন। তো সমস্ত প্রসিডিউর কিন্তু এখান থেকে লগ ইন করে আপনাকে করতে হবে। তো ছোট্ট একটি ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য। যদি মনে হয় হেল্পফুল, যদি মনে হয় যে একটু হলেও হেল্প হয়েছে, একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি অ্যাডমিশনে কোনো ফর্ম ফিল আপের প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আমার চেষ্টা করব আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের হেল্প করতে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবেন যদি কোনো সমস্যা হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।